আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ লাউ শাক রান্না করব। তো এই রেসিপিটা দেখে নিন আপনারা। এই লাউ শাক রান্না গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলুন, আমি প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তার আগে আমি লাউ শাকটাকে কেটে ধুয়ে ভালো করে রেখেছি। আর এখানে আমি নিয়েছিলাম দুটো সেদ্ধ করা আলুটাকে এভাবে কুচি করে নিয়েছি। আলুটাকে প্রথমে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তো লাউ শাকের মধ্যে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এরপর আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখানে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে আবার এখানে আমি নিয়েছি বড়ি, কয়েকটা বড়ি নিয়েছি। বড়িগুলোকে এভাবে ভেজে তুলে নেব। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই একই কড়াইয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তো ফোড়নটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা লাউ শাক দিয়ে দিলাম। আমি লাউ শাকের সঙ্গে নিয়েছি বেগুন। আপনারা চাইলে বেগুনটা আলাদা করে ভেজে দিতে পারেন, আমি একই সঙ্গে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। তো এখানে আপনারা লঙ্কার পরিমাণটা কমই দেবেন, কারণ লাউ শাকে ঝাল হলে খুব একটা খেতে ভালো লাগে না। আর এখানে আমি নিরামিষ রান্না করছি, তার জন্য আমি এখানে রসুন ব্যবহার করিনি। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদার পেস্ট দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন, অনেকটাই লাউ শাকের মধ্যে পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখুন, অনেকটাই পানি বেরিয়ে এসেছে শাকের থেকে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন, শাকটা অনেকটা নরম হয়ে এসেছে। এরপর আমি যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একটু হাতে করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ের সঙ্গে মিশিয়ে নেব। তো এটা আমার দেখুন অনেকটা হয়ে এসেছে। আর এর মধ্যে আমি 1 কাপ পানি ব্যবহার করেছিলাম, সেটা আমার ক্যামেরাটা বন্ধ ছিল, দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এটা আমার অনেকটা রান্না হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো চিনিটা অবশ্যই দেবেন। তো শাকটা বেশি সেদ্ধ করার দরকার নেই, লাউ শাক বেশি সেদ্ধ হলে টক টক লাগে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই